এই মেয়েটির হাজবেন্ড আজ প্রবাস থেকে মেয়েটিকে না জানিয়ে দেশে ফিরবে, কিন্তু মেয়েটি নিজেও জানে না সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখলে আপনিও অবাক হবেন। হ্যালো জান। হ্যাঁ জান বলো। জানো আজকে কি হয়েছে? আমার শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নেই, পুরো বাড়ি ফাঁকা। বাড়িতে শুধু আমি আর আমার ননদটা আছি। ও তাই নাকি? সত্যি বাড়িতে কেউ নাই? ও ননদ থাকলে তো সমস্যা হয়ে যাবে। আরে না, ওর জন্য কোনো সমস্যা নেই, ওটা আমি ম্যানেজ করব। আর তাছাড়া ও তো এমনিতেই বাড়িতে থাকে না, একটু পর হয়তো পাশের বাড়ি যাবে, না হলে বান্ধবীর বাড়িতে যাবে। আমি কল দিলেই এর মধ্যে তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দ্রুত চলে আসবো। আচ্ছা ঠিক আছে জান, আর শোনো সাবধানে আসবে। তুমি কার সাথে কথা বলতেছো? ভাইয়ার সাথে? আরে আমি কার সাথে কথা বলতেছি সেটা জেনে তুই কি করবি? না এমনি জিজ্ঞেস করলাম আর কি ভাবি। ঠিক আছে তুই ঘরে যা, তো ঘরে যা, তোর এত কিছু জানতে হবে না। আসলে ভাবি আমি একটু আয়শাগো বাড়িতে যাব, তাই বলতে আসছি। ও আয়শাদের বাড়িতে যাবি? জি। তোর আসতে কতক্ষণ লাগবে? এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা? আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ভাবি। ভালো করে গল্প করে আসিস, যা। আচ্ছা। হ্যালো জান। আরে শোনো, আমার ননদ এখন চলে গেছে। হ্যাঁ, বান্ধবীর বাড়িতে গেছে, ওর নাকি আসতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। ওয়াও, বলো কি? তাইলে তো পুরো বাসা আজকে ফাঁকা। হ্যাঁ জান, তুমি চলে আসো দ্রুত, আজকে আমরা অনেক মজা করব, তাড়াতাড়ি আসো। ওকে ওকে ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসতেছি। তুমি সবকিছু রেডি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোনো তুমি কিন্তু সাবধানে আসবে, যেন বাড়ির আশেপাশে কেউ না জানে। আরে তুমি চিন্তা করো না, আমি এর আগে আসছি না তোমার বাসায়। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আরে জান। আরে আমার খুব ভয় লাগতেছে। আরে আসো তো আসো, ভয়ের কি আছে পাগল, বললাম তো বাড়িতে কেউ নেই। সত্যি তো বাড়িতে কেউ নাই? না সত্যি বাড়িতে কেউ না, চলো ঘরে চলো। আরে ঢুকো তো, বসো। আচ্ছা বসি। কতদিন পর তুমি আমার বাড়িতে আসলে বলো তো? তুমি তো আসোই না। আরে কেমনে আসবো, তোমার বাড়িতে মানুষ থাকে না। আচ্ছা তোমার ননদটা কই গেছে? আরে তোমাকে বললাম না, আমার ননদ ওর বান্ধবীর বাড়িতে গেছে, ওর আসতে 1.5-2 ঘন্টা লাগবে বলেছে। আচ্ছা তাহলে তো অনেক সময় পাবো আমরা। হ্যাঁ এর অনেক মধ্যে অনেক মজা করবো আজকে আমরা। হ্যাঁ জান। আচ্ছা তোমার না একটা কথা কইছিলাম আমি। কি কথা? আমি না একটা বাইক কিনবো, বুঝছো? আমার তোমার কাছে কিছু টাকা চাইছিলাম আমি। হ্যাঁ সেটা তো আমার মনেই আছে, তুমি যে আমার কাছে টাকা রেডি করে চাইছো। রাখছো টাকা? হ্যাঁ অবশ্যই, তুমি আমার জান, তোমার জন্যই তো আমার এত সব কিছু, তাই না? আমার সব টাকা তো আমি সবসময় তোমাকেই দিই, আমার হাজবেন্ড যা যা পাঠায়। আচ্ছা শোনো, আমি তোমার বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা রাখছি। 2 লক্ষ টাকা রাখছো তুমি? হ্যাঁ জান। ওয়াও, তাহলে আমার এবার স্বপ্নটা পূরণ হইব, তাই না? হ্যাঁ অবশ্যই। তোমারে লইয়া বাইকে করে সব জায়গায় ঘুরুম, বুঝছো? পার্কে যাবো, এই জায়গা যাবো, ওই জায়গা যাবো, প্রচুর আনন্দ করবো, মজা করবো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি তোমার টাকাগুলো দিচ্ছি। না এই যে এখানে তোমার 2 লক্ষ টাকা আছে। 2 লক্ষ টাকা আছে এখানে? হ্যাঁ। এবার আমার স্বপ্নটা পূরণ হইব। আচ্ছা তুমি টাকাটা রাখো, তোমার লাগে একটু মজা করি। তারপরেও না আমার কেমন যেন ভয় করতেছে। আরে পাগল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো ভয় পাচ্ছি না, আমার বাড়ি তো পুরো ফাঁকা। আমার শ্বশুর শাশুড়ি আজকে আসবে না, তাছাড়া আমার ননদও আসতে দেরি হবে, তোমাকে তো বললামই। আর আমার হাজবেন্ড আমাকে এত বিশ্বাস করে, দেখোই না আমি যে বাড়িতে একা থাকি, কিছুই সন্দেহ করে না। আচ্ছা জান, আমার না এরকম লুকায় লুকাইয়া প্রেম করতে খুব ভয় করে, জানো? কবে কখন কোথায় ধরা পড়ে যায়। আরে জান, তুমি আর অল্প কিছুদিন অপেক্ষা করো, আগামী 2 মাস পর আমার হাজবেন্ড দেশে আসবে। আর তুমি জানো, ওরে আমি আমার জন্য অনেক কিছু আনতে বলেছি, স্বর্ণ গয়না, হাতের বালা, কানের দুল, সব কিছুই আনতে বলেছি, আইফোনও আনতে বলেছি। তুমি যে আমার কাছে আইফোন চেয়েছিলে, আমি ওকে বলেছি আমার একটা আইফোন ইউজ করার খুব শখ, তুমি আসার সময় স্বর্ণ গয়নার সাথে আইফোন নিয়ে এসো। আর আমি জানি ও আমার জন্য সব কিছু নিয়ে আসবে, কারণ ও তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আর আমাকে খুব ভালোবাসে। তুমি একদম চিন্তা করো না, ও আসার সাথে সাথেই আমি সব কিছু নিয়ে তোমার সাথে পালিয়ে যাব, তারপর আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। জান তুমি ঠিকই কইছো, আর আমাকেও এইগুলা না সব সাবধানে করতে হইব। আচ্ছা যাই হোক, কখন যেন তোমার ননদ আবার চলে আসে। হ্যাঁ আসো আমরা একটু এনজয় করি আর মজা করি। হ্যাঁ জান চলো। আরে ভাবি, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এত সুন্দর করে সাজলা, নতুন শাড়ি পরলা, গয়না পরলা, তুমি কি কোথাও যাচ্ছ? আমি কি করব না করব সেটার কৈফিয়ত আমি তোকে দিব না, তুই যা তো তোর কাজে যা। আচ্ছা ভাবি। আসছে আমার কাছে কৈফিয়ত নিতে, মনে হয় যেন সে একদম বাড়ির মালিক, আমি তোকে কৈফিয়ত দিব। যাক, আমার জনকে একটা কল দি। হ্যালো জান, জানো আজকে না আমি অনেক সুন্দর করে সাজুগুজু করেছি, নতুন শাড়ি পরেছি, গহনা পরেছি। শোনো, আজকে সন্ধ্যায় যখন তুমি আসবে, আমাকে দেখলে পুরো পাগল হয়ে যাবে।
আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা সেলফি তুলে পাঠাচ্ছি, তুমি দেখো তো আমাকে কেমন লাগছে। আচ্ছা এই তো ভাই, আমার এই বাড়ি, এখানে থামেন, আমার লাগেজগুলো একটু নামাই দেন। আচ্ছা ঠিক আছে, আসেন স্যার। ভাই একটু সাবধানে নামাইন, হ্যাঁ ওই যে কাছের জিনিসপত্র আছে তো, একটু সাবধানে নামাইন। জি ঠিক আছে ভাই। আর আপনার ভাড়াটা এই যে 2000 টাকা কত হয়েছিল না? হ্যাঁ এই না, আর 200 টাকা আপনাকে বকশিশ দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা। আরে ভাইয়া, ভাইয়া তুমি তুমি কখন আসলা? আর তুমি তো একবারও জানাইলা না যে তুমি যে আজকে আসবা। আরে বোন, তুই তো অনেক বড় হয়ে গেছস, অনেক দিন পরে তোর দেখলাম, আর এলাকার অনেক পরিবর্তন রে। শুন, তোদেরকে আমি না জানাই আসছি, বুঝছস? আমি ভাবছি তোরা আমাকে দেখে অনেক খুশি হবি। আব্বা আম্মা কই, আর তোর ভাবি কই? চল বোন, আমরা ভিতরে যাই। দাঁড়াও ভাইয়া, তুমি তো অনেক বছর প্রবাসী ছিলা, তোমার সাথে যে একটু কথা বলবো ওই সুযোগটাও ভাবি আমাদেরকে দেয় নাই। আমি ভাবিকে কত বলতাম, ভাবি তোমার ফোনটা একটু দাও, ভাইয়ার সাথে কথা বলি। তুমি কি ভাইয়ার সাথে কথা বলতেছো? যতবার এই কথা বলতে গেছি ততবারই ভাবি আমাকে ধমক দিছে। আর আব্বা আম্মা তো বড় আপুদের বাসায় 2 মাস ধরে আছে, বাড়িতে আসে না। আর এই সুযোগে ভাবি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে, প্রতিটা দিন ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে আসে। কি বলিস তুই? আমি আজকে 5 বছর দেশের বাইরে, ভাবছি বাড়িতে আসার পর অনেক অনেক শান্তি পাবো, অনেক ভালো লাগবে। তুই আমাকে এটা কি শুনাইলি? তার মানে তোর ভাবি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে? শুন বোন, তুই যে আমাকে এগুলা বলছিস না, তুই তোর ভাবিরে কোনোভাবে বলবি না, ওকে বুঝতে দিবি না সব ঘটনা যে আমি জেনে গেছি। চল আমরা ভিতরে যাব। তোর ভাবি কই আছে এখন? ভাবি বাসায় আছে। বাসায় আছে না? চল চল আমরা ভিতরে যাই। দাও, এটা আমার কাছে দাও। চল ভাইয়া। সাবধান, কোনোভাবে বুঝতে দিবি না আমি যে বিষয়টা জানি। চল। আসো ভাইয়া। ভাবি, ভাবি কই তুমি? বাইরে আসো, দেখো কে আসছে। দেখো ভাবি কে আসছে। তুমি হঠাৎ করে বাড়িতে যে কোনো কিছু না বলে, তুমি তো আমাকে একটা কলও দাওনি। আরে কল দেই নাই, আমি ভাবছি এইভাবে আসলে হয়তো তুমি অনেক খুশি হবা। কেন, তুমি আমাকে দেখে খুশি হও নাই? চলেই তো আসছো, খুশি না হওয়ার কি আছে? তুমি বলছো তুমি 2 মাস পর আসবা, আর এখন বাড়িতে এসে হাজির। আচ্ছা যাই হোক, চলে যখন আসছো এখন আর কি করব? আমি যা জানতে বলেছিলাম সব কিছু আনছো? আমার স্বর্ণ গয়না আইফোন দেখি তো। দাঁড়াও না, শুনো, আমি তোমার জন্য সব কিছু এনেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমি এতদিন পরে প্রবাস থেকে বাড়িতে আসলাম, তুমি আগে আমাকে ঘরে নিবা, ঘরে নিয়ে বসাবা, আমাকে একটু রেস্ট নেওয়ার টাইম দিবা, তা না করে তুমি তোমার স্বর্ণ অলংকার, তোমার জিনিসপত্র তুমি আগে চাইতেছো। বিষয়টা কেমন জানি মনে হলো না। শোনো, আমি তোমার জন্য সব নিয়ে আসছি, চলো আমরা ভিতরে যাই। ঠিক আছে আসো। আচ্ছা তুমি 2 মাস পর না এসে এখন চলে আসলে কেন? তুমি সেই একই কথা সেই শুরু থেকে শুরু করছো, বাদ দাও না, যেহেতু চলেই আসছি। আর আমি আসাতে তুমি অনেক নারাজ, সেটাও আমি দেখতে পারতেছি। আচ্ছা আমার একটা গামছা দাও, আমি ফ্রেশ হব। আর শোনো, এটার ভিতরে চাবি আছে, এটার ভিতরে তোমার নেকলেস, স্বর্ণ অলংকার যা যা বলছো, আইফোন সহ সব কিছু আমি এনেছি, রাখো। আমার একটু গামছাটা দাও, আমি একটু ফ্রেশ হব। গামছা ওখানে আছে দরজার উপর, নিয়ে ফ্রেশ হয়ে আসো, কলপার থেকে যাও। কি হলো, যাও। যাচ্ছি। যাক ভালোই হয়েছে, আমি যা জানতে বলেছিলাম সব কিছু এনেছি। সব কিছু যেহেতু এটার ভিতরে আছেই, তাহলে আমি একটু পর সুযোগ বুঝে আমার জানের সাথে পালিয়ে যাব, আর দেরি করা যাবে না।
আর কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো? আচ্ছা, ফ্রেশ হয়েছো তো না? আমি খাবার দিচ্ছি, খাবার খাও। আমি এখন খাবারটা খাবো না, শরীরটা কেমন জানি লাগতেছে। শোনো, আব্বা আম্মারে দেখতেছি না, মনটা খুব খারাপ। তুমি থাকো, আমি গিয়ে আব্বা আম্মাকে নিয়ে আসি, পরে খাবো। থাকো তুমি। ঠিক আছে, যাও। যাক, এই একটা সুযোগ। এখনো আইতেছে না তাবিন, কি করবো তাইলে আমি? এই, জান তুমি আইছো, এত লেট করলা কেন? আর আমার সবকিছু ম্যানেজ করে আসতে হয় না? আচ্ছা সোনা দানা গহনা আইফোন ওইগুলা কই দাও আমারে। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? এই সবকিছু এটার ভিতরে এটার মধ্যে আছে সবকিছু? হ্যাঁ, সবকিছু এটার মধ্যেই আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তোমার তো কেউ দেখে না এইতে? আরে না, আমারে কেউ দেখে নাই, কিন্তু আমার না খুব ভয় লাগছে। এখান থেকে আমাদের তাড়াতাড়ি যেতে না হবে। তোমাদের যাইতে হবে, আসো 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 আমার লাগে, তুমি এটা আমার কাছে দাও। এই দাঁড়া, কই যাস? বাহ, ভালোই। তুমি এখানে কেন? তুমি না মা বাবাকে আনতে গিয়েছিলে? না, আমি আমার বাবা মাকে আনার জন্য আমার বোনের বাড়িতে যাইনি। আমি তোমার এই দৃশ্যটা দেখার জন্য আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি বাবা মাকে আনতে যাচ্ছি। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? শোনো, আমি 5 বছর পর প্রবাস থেকে আসলাম, ভাবছি তুমি আমাকে দেখে অনেক খুশি হবা। সেই জায়গায় তুমি আমাকে দেখে নারাজ। কখন তুমি আমাকে ফেলে কখন পালিয়ে যাবা সেই চেষ্টা করে আসছো। শুনো, তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমি আগে থেকে টের পাইছি। আমি সারা দিন কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে যখন আমি বাসায় যাই তোমাকে কল করি, তুমি আমার কল ঠিক মতো রিসিভ করো না। আমি আমার বাবা মার সাথে কথা বলতে চেষ্টা করি, কিন্তু তুমি আমার বাবা মাকে একটা দিন কথা বলার সুযোগ করে দাওনি। তুমি আমার বোনের সাথে কথা বলার সুযোগ করে দাওনি। ঠিক তখনই আমি বুঝতে পারি যে তোমার ভিতরে একটা না একটা ঝামেলা চলতেছে। আর যখন আজকে আমি বাংলাদেশে আসলাম, আসার পরে আমার বোনের সাথে আমার প্রথম দেখা, আর ওই আমাকে সব কিছু খুলে বলেছে তুমি এই ছেলেটার সাথে সম্পর্ক করেছো, তুমি এই ছেলেটাকে নিয়ে আমারই বেডরুমে সময় কাটাচ্ছ। সেটা শোনার পর আমি তোমাকে কিচ্ছু বলিনি, শুধু অপেক্ষায় ছিলাম তোমাকে এইভাবে হাতে নাতে ধরবে বলে। বাহ, ভালোই নাটক করেছো তুমি। কি না দিয়েছি আমি তোমাকে, বলো কি এমন অসুখে রাখিছি তোমাকে যার কারণে তুমি আমাকে ধোঁকা দিয়ে এরকম একটি ছেলের সাথে সম্পর্ক করে আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে এভাবে পালিয়ে যেতে হবে? বলো কি হলো, বল। হ্যাঁ, বলতেছি। তুমি এতদিন যা যা শুনেছো না, সবকিছু সত্যি। তোমার বোন তোমাকে সত্যি কথাই বলেছে। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। রাজের সাথে আজকে 3 বছর ধরে আমার সম্পর্ক। আর শোনো, আমি তোমার সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম। কেন যাইনি জানো? কারণ তোমার টাকা পয়সার জন্য। আমি অপেক্ষা করেছি কখন তুমি বাংলাদেশে আমার জন্য স্বর্ণ গয়না আইফোন নিয়ে আসবে, আর আমি এগুলো নিয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব। শোনো, তুমি যখন সবকিছু জেনে গিয়েছো, আমার জন্য ভালোই হয়েছে। এখন আমি ওর সাথে নিশ্চিন্তে যেতে পারবো। আর হ্যাঁ, আমি জানি তুমি এখন ডিভোর্সের কথা হয়তো বলবে। শোনো, আমি নিজেই বলে দিচ্ছি, তোমার আমাকে ডিভোর্স দিতে হবে না কষ্ট করে। আমি নিজেই তোমাকে ডিভোর্স দেব, আর আমি রাজকে বিয়ে করব। বেয়াদব, তুই আমাকে ডিভোর্স দিবি না? তোরে মনে কর আমি এখানে ডিভোর্স দিয়ে দিলাম। যা, তুই তোর রাজকে তুই বিয়ে কর। আমার সম্পদ নিয়ে তুই কই ফালাচ্ছস? হ্যাঁ, যা, রাজকে নিয়ে তুই যা বিয়ে কর। আরে, ও তো সব কিছু নিয়ে চলে গেল। জান, সব কিছু নিয়ে গেছে, সমস্যা নেই। চলো, আমরা দুজন প্রয়োজনে গাছতলায় থাকবো। কে আমি তোমাকে বিয়ে করব? তোমার মতো একটা মেয়েকে যে নিজের স্বামীকে ঠকাতে পারে, তুমি একদিন আমাকে ঠকাবা। আর আমি তোমাকে কেন ভালোবাসি জানো? ওই গহনা আইফোন এইগুলোর জন্য আমি তোমাকে ভালোবেসেছি, টাকার লোভে পড়ে। আর শোন, তোর সঙ্গে আমি একটা মুহূর্ত থাকবো না। আমার লোভ ছিল তোর ওই টাকা পয়সা গহনার প্রতি। তোকে আমি বিয়ে করতে পারবো না। রাজ, শোনো। রাজ,